নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো দেখো আজকে সকালটা কীরকম, তো তোমাদের সকালটা দেখি এটা দেখাবার জন্যই এখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে দেখো পুরো মেঘলা হয়ে আছে, তো বৃষ্টি নামবে নামবে ভাব আর কি, রোদ্দুরও ওঠেনি। তো এখন বাজে প্রায় 8টা মতো বাজে। তো দেখো অবস্থা দেখো, অন্ধকার টাইপের হয়ে আছে, হচ্ছে সবে সকাল 6টা বাজে এরকম টাইপের। তো যাই হোক, তো চলো, তো জানি না আবার বৃষ্টি আসবে কিনা। বেলার দিকে পুরো অন্ধকারই হয়ে আছে, পুরো মেঘটা একদম দেখো ঘোলা, একদম বেশ কালো কালো টাইপের। তারপরে দেখো এদিকে চলে এসেছি, সব অনেক বাসন টাসন পড়ে আছে, আমার অনেক কাজ আছে, যেহেতু কালকে রাত্রে ঘরটার গুছিয়েছিলাম। তো আজকের ব্লগটা এই অবধি শুরু করলাম। তো আমি টুম্পা, আমার ছোট্ট একটা পরিবার থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তারপর দেখো এসে গেছি কাজে, একদম লেগে পড়েছি। তো যেহেতু মেঘ করেছে বলে তাড়াতাড়ি আগে বাসনগুলো ধুতে লাগলাম। তো ওই ঘর পরিষ্কার করেছিলাম আগের দিন, তো কিছু বাসন বার করে রেখেছিলাম। তো সেইখান থেকেই আর কি ভিডিওটা শুরু করলাম। তো দেখো সেই সব বাসন, এইগুলো ধোয়া বাসন, তাও একবার জলে ধুয়ে নিচ্ছি, কারণ কালকে ঘর পরিষ্কার করেছি। আর কিরকম একটা মনে একটা খুঁতখুঁতি, তাই আগে বললাম যে ধোয়া বাসনগুলো ছিল, তো সেইগুলো একটু জল দিয়ে ধুয়ে নিই, তারপরে বাদ বাকি বাসনগুলো, যেহেতু এঁঠো বাসনগুলো মাজা হয়ে গেছে, ওগুলো মা মেজে নিয়েছে। আর বাদ বাকি যা আছে আমি বললাম এগুলো মেজে নিচ্ছি, কারণ মার শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, ওই জন্য বেশি জল ঘাটতে দিইনি। আর এইগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। তো দেখো এগুলো আগে জল দিয়ে ধুয়ে নেই, এগুলো ধুয়ে রেখে দিই, তারপরে বাদ বাকি যা বাসন আছে ওইগুলো হচ্ছে একটু তেল তেল হয়ে গেছে, একটু সার্ফ ভিমবার, লিকুইড ভিমবার গুলে সেইগুলো মেজে নেবো। আর এমনি বাসনে কিছু নোংরা নেই। আর তারপরে দেখো দেখতে পাচ্ছ ওখানে একটা র্যাক রেখেছি, র্যাক, তো ওটাকেও ধোবো, ওটা তেলচিটা হয়ে গেছে একদম, তো ওই জন্য ওটাকেও বার করে রেখে দিয়েছি। তো মোটামুটি যেখানে রান্না করি সেই জায়গা যা জিনিস ছিল মোটামুটি কালকে তো মুছে নিয়েছি কৌটোগুলো, আর যেগুলো ধোয়ার জিনিস সব বার করে নিয়েছি। তো প্রথমে এই ঝুড়ি বাসনগুলো ধুয়ে নিলাম, এক ঝুড়ি বাসন হয়ে গেল, এটা শুধু জল দিয়েই ধুলাম, যেহেতু ধোয়া বাসন ওই জন্যে। আর দেখো তারপরে বসে গেছে যে একটু ভীম লিকুইড নিয়ে নিচ্ছি, তো এখানে কিছু কাপ বের করেছি, কাপগুলো ধোবো, চামচ আছে ওখানে, হাতা আছে, চামচ, খুন্তি, সেইগুলো সব আর কি ধোয়ার জন্য একটা নিয়ে নিলাম। তো এটা একটু জলে গুলে নিয়ে নিচ্ছি, নিয়ে এগুলো একটু মেজে নেবো। তো বললাম না এগুলো বেশি তেল না, হালকা হালকা এরকম তেল চিটে চিটে হয়েছে, যেহেতু রোজ ব্যবহার করা হয় সব বাসনই, তো মোটামুটি লাগে রোজ, ওই জন্য। তো দেখো এখানে যে রোজ যে চা খাই কাপগুলো, সেগুলো সবই আমি বার করে নিয়েছি, কিছুই আর ঘরে রাখিনি। তো সেগুলো আগে একটু করে মেজে নিচ্ছি। তো খুব এ করে হালকা করে মাজছি, যাতে হাত ফসকে না পড়ে যায়, যদি পড়ে যায় তো যা গেল আমার কাপ। তো ওই জন্য বেশ সাবান হাতে কাপগুলো ধরতে বেশ একটু ভয় লাগে, যাতে পড়ে না যায় বলে। তারপরে দেখো ঝুড়িটাও মেজে নিলাম, তারপরে এগুলো কাপগুলো আগে তুলে নেবো, তারপরে বাদবাকি বাসনগুলো মাজবো, যেহেতু কাপের সঙ্গে সব বাসন তো মাজা যাবে না, কাপগুলো ভেঙে যাবে। তো দেখো ঝুড়িটা বেশ ভালো করে মেজে নিলাম, মেজে এখন কাপগুলো ধুয়ে নেবো একটা করে, তারপরে এটা সাইড করে রেখে দেবো, তারপরে অন্য বাসনগুলো ধোবো। তো যাই হোক, তো চলো এইভাবে টুকটুক করে কাজগুলো সেরে নিচ্ছি, যেহেতু ঘরের কাজ এখনও পড়ে আছে, ঘরের দিকটা যায়নি, ঘরটার মুছতে পড়ে আছে, কারণ আগে বাইরের কাজটা করে নিচ্ছি, বাসনগুলো মেজে ধুয়ে বাইরে রাখবো, একটু জলটা ঝরে গেলে তারপরে ঘরে ঢোকাবো, যেহেতু মেঘ করেছে না, যখন তখন বৃষ্টি আসতেও পারে। তো এমনিতেই কালকে বিকেল থেকে একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তো সেইভাবে পড়েনি। তো জানি না এখন যদি বৃষ্টি এসে যায় তখন আর আমার কাজগুলোই হবে না বাইরে। তারপর দেখো সব বাসন ধোয়া হয়ে গেছে, তারপরে এসে গেছি এই যে এর একটা, এই যে বাসন রাখি যেটা, সেই এটা বাসনের ঝুড়িটা মাজার জন্য। তো এটাও বেশ তেল চিটা চিটা একটু একটু হয়েছে, তো সেটাও মেজে নিচ্ছি। তো আস্তে আস্তেই করছি, যেহেতু এদিকে অনেক না তার টার বেরিয়ে আছে, যে লোহাগুলো হাতে লেগে যেতে পারে, কেটে যাবে বলে খুব আস্তে আস্তেই করছিলাম, তাড়াহুড়ো করছিলাম না। এই কাজের হাত যদি একটু কেটে কুটে যায় বাস গেল, তো ওই জন্য বেশ আস্তে আস্তেই করছিলাম। তো এটা তো বললাম না পুজোর সময় সব করছি, সেইভাবে নোংরা হয়নি। তারপর দেখো মেজে নিয়েছি, তো বেশ চকচক করছে একদম। তো যেহেতু এটা স্টিলের, তো ওই জন্য আরও বেশি চকচক করে, লোহার আগে একটা ছিল সেটাকে বাদ দিয়ে দিয়েছি, তারপর এটা স্টিলের নিয়েছি। তারপর দেখো এইটা পরিষ্কার করতে লেগেছি, এটা প্লাস্টিকের যে র্যাকটা, তো এটাও বেশ একটু একটু তেলচিটা হয়েছে, তো বেশ ভালো করে ঘষে নিয়ে নিচ্ছি। এটাতে কোনো অসুবিধা নেই, এখানে এটা একদম প্লেন, হাত কাটার মতো ভয় নেই। তারপরে এটা বেশ জোরে জোরে একটু ঘষে ধুয়ে নিলাম। তারপরে কিছু কাপড়ও ভেজা আছে, সেটাও কাচবো, জানি না বৃষ্টি আসবে কি না। তো বৃষ্টি তো অবশ্য হবেই, কারণ যখন 2-1 ফোঁটা কালকে পড়েছে, তো আজকে নিশ্চয়ই হবে, কারণ এরকম অন্ধকার হয়ে আছে, তার মানে বৃষ্টি হবে। তো যাই হোক, তো চলো এই করতে করতে দেখো কথা বলতে বলতে আমার কাজগুলো বেশ হয়েও গেল। তারপরে এটা ধুয়ে তারপর দেখো চলে গেছিলাম বাজারে, তোমার সাথে আর কিছুই শেয়ার করিনি, চা খাওয়াটাও শেয়ার করিনি, ঘর মোছা ওগুলো কিছু আর শেয়ার করিনি। চলে গেছিলাম বাজার থেকে এসে রান্না বসিয়ে দিয়েছি। তারপরে দেখো রান্না হচ্ছে এদিকে, তো কি রান্না করছি আজকে তোমাদের বলি, রান্নাটাও আজকে দেখাবো না যে কি রান্না করছি। তো এখানে পালং শাক করছি, আলু বেগুন দিয়ে পালং শাক, আর ওদিকে একটু মুগ ডাল সেদ্ধ করতে দিয়েছি, মুড়ি খাবে বলে আলু আর মুগ ডাল সেদ্ধ করতে দিয়েছি। আর হবে আলু টমেটো বড়ি দিয়ে
একটা তরকারি, মানে একটু টকটক টাইপের। তো নিরামিষ তরকারি আজকে দুটো তরকারি হবে, আর মুগ ডাল সেদ্ধ করে রেখেছি, মুড়ি দিয়ে খাওয়া হবে, না আর থাকলে একটু ভাত দিয়েও খেয়ে নেওয়া হবে। তো এই ছিল আজকে রান্না। আজকে বেশি কিছু রান্না করিনি, এইসব ঘর পরিষ্কার করতে করতে আর ভালো লাগছিল না, আর বেশি রান্নাও করিনি, কারণ এইগুলো ধুয়েছি যেগুলো সেগুলো আবার আমাকে গোছাতে হবে, কারণ এইগুলো শুকিয়ে যাবে তারপরে গোছাবো। তো এই দেখো আমার রান্না পুরো কমপ্লিট। তো এইগুলো মুছে নিচ্ছি। তো এইগুলো রান্নার এই সাইডটা মানে সাইড সাইড করে নিলাম, তো এই জায়গাটা মুছে দিলাম। তারপরে ওই দিকটা এখন দেখো কুকুরের ভাতটা বসিয়ে দিয়েছি, আমাদের যে রাস্তায় যে আছে কুকুরগুলো তাদের ভাতটা এখন হচ্ছে। তারপরে এখন দেখো, তারপরে এই দিকটা মুছে নিলাম, তো ভাতটা হোক, তারপরে ওই দিকটা পরে মুছে নেব। তারপরে দেখো পুরো মোছামুছি করে এখন যাব একটু মানে চা খেতে। তো বৃষ্টি মানে ঠান্ডা ঠান্ডার দিন, একটা মেঘলা একটা ওয়েদার, তো আমার একটু চা খেতে ইচ্ছা করছিল। আর সকালবেলা চাটা সেইভাবে খেতে পারিনি। তারপরে দেখো আমি গরম গরম চা আর বিস্কুট নিয়ে বসে গেছি, আর দরজাটা খুলে রেখেছি। বাইরের দিকে বেশ একটা ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া আসছে, আর এখানে বসে বসে চা খাচ্ছি। তো দেখতেই পাচ্ছ গরম চা, এখন ধোয়া ধোয়া উঠছে, সেটা তোমরা ভালো লাগছে বেশ চাটা। যেহেতু গলা ব্যথা আছে না, এখনও ঠান্ডা লেগেছে, মানে ঠান্ডা লাগাটা এখনও ঠিকঠাক সারেনি। তো ওই জন্য গরম চা খাচ্ছিলাম, আর বেশ ভালোই লাগছিলো। আর সকাল থেকে জলের কাজ করেছি অনেক, ওই জন্য চাটা খেতেও খুব ভালো লাগছিলো। তো কেউ খেলো না, আমি একাই খাচ্ছি। তো যাই হোক, তো চলো দেখো, তারপর বলতে বলতে বৃষ্টিও হয়ে গেছে। দেখো বেশ বৃষ্টি হলো, তো দেখতেই পাচ্ছ কতটা ভেজা। তো মোটামুটি বৃষ্টি হয়েছে, মানে রাস্তা ভেজার মতো বৃষ্টি হয়েছে। আর অনেক দিকে নাকি শুনছি যে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, আমাদের দিকে অতটা হয়নি, তো মোটামুটি আর কি হয়েছে। তো দেখো আমার সাইকেলটাও ভিজে গেছে, ঢাকাও হয়নি, আর ঘরেও ঢোকায়নি, কারণ ঘরে আর সেরকম জায়গা নেই, আর ঢোকালাম না। তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে আবারও কাজে লেগে গেছি। তো যে বাসন টাসনগুলো ধুয়েছিলাম, তো সেইগুলো গোছাবার জন্য তো প্রথমে বাসনের একটা একদম যেখানে থাকে সেই জায়গাটায় আমি ঝুলিয়ে দিলাম। তো দেখো বেশ ভালো করেই ঝুলাচ্ছি, যে টেনে টেনে দেখছি যাতে খুলে না পড়ে যায়। কি জানো তো বন্ধুরা, তো বেশ এইভাবে কাজগুলো করে নিলাম। এখনও যেহেতু মানে সেইভাবে ঠান্ডাটা পড়েনি, ওই জন্য ঘরটা একবার পরিষ্কার করে নিলাম, মোটামুটি 1 মাস মতো চলে যাবে। তারপরে তখন আবার করে নেবো এক সময়। তো যাই হোক, তো চলো তারপর দেখো আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর এখানে বেশিরভাগ আমার কাঁসার থালা আছে, ওই জন্য থালাগুলো সবগুলো না হতে চায় না এখানে, মানে ধরে না। তারপর দেখো মোটামুটি কাঁসার থালাগুলো সব আগে সাজিয়ে নিলাম, তারপরে সব বাসন যা আছে সাজিয়ে নেব। বেশি বাসন না, দেখে মনে হয় অনেক, কিন্তু এইটার মধ্যে যা বাসন আছে সবগুলোই ধরে যায়। বেশ সুন্দর করে গুছিয়ে সাজিয়ে মানে রাখলে সব বাসনগুলো যায়। তারপরে দেখো দুটো ছাঁকনি আছে, তারপরে একটা ওই যে ঝান্না মানে ভাজা হয় যেটা লুচি টুচি সেইটা আছে। এইটাতে ভাত ছাঁকা ভালো হয়, যখন অনেক ভাত হয় না, মার গালতে না পারলে এটা দিয়ে ভাত ছেঁকে নিলে খুব সুন্দর হয়। তারপর দেখো তাওয়াটাও ঝুলিয়ে দিলাম এই পাশে, বেশ সুন্দর করে এটা গুছিয়ে নিলাম। তো একটা একটা করে গুছিয়ে নিলাম। তো চলো তোমাদেরকে মানে পুরো কমপ্লিটটা তোমাদের একবার দেখাবো, আগে আমি পুরো গুছিয়ে নেই তারপরে। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটা কিরম হচ্ছে, আর ভিডিওটা কোথাও না কোথাও একটু তো ভালো লেগে থাকতেই পারে, তখন একটা লাইক করে দিও, আর পারলে তোমাদের বন্ধুদেরকে একটু শেয়ার করে দিতে পারো। তো যাই হোক, তো চলো তারপরে দেখো মোটামুটি কাজ আমি একদম গুছিয়ে নিলাম। তো কড়াইটা দেখছিলাম কোথায় রাখবো রাখবো, জায়গা পাচ্ছিলাম, তো মাঝখানে দেখি একটা ফাঁকা আছে, সেই জায়গাটা রেখে দিয়েছি। তারপর দেখো কিছু কাপ, এই ছোটো কাপগুলো বার করেছিলাম, তো সব ধুয়েছি। তো আমি দেখো ডয়ারটার ভেতরে কাপগুলো রেখেছি, এগুলো এখন তো লাগে না, ওই জন্য ঢুকিয়ে রেখে দিলাম। আর আমরা এখন এই যে নতুন কাপ নিয়ে এসেছি, ওই নতুন কাপগুলোতেই চা খাই, যেহেতু চাটা দেখা যায় আর খুব সুন্দর লাগে কাপে চাটা দেখতে। বেশ লিকার চা খায়, একদম লাল একটা চাটা দেখতে খুব সুন্দর লাগে, ওই জন্য ওই কাপগুলোতে এখন চা খাওয়া হয়। তারপর দেখো ডয়ারে ঢুকিয়ে দিলাম। তো সব ডয়ারটা দেখো লাগছে না, মানে মাঝে মধ্যে একটু টাইটও হয়ে যায়, তো জোরে ঠেললেই হয়ে যায়। তো দেখো এটাও পরিষ্কার করেছিলাম, এটাও তো তোমাদের দেখিয়েছি। তারপর দেখো বসে গেছি সব হাতা চামচ নিয়ে, তো এগুলোকে এবার গুছিয়ে নেই, সব গোছানো হয়ে গেল। তো এটার মধ্যে সব মানে বড় বড় জিনিসগুলো থাকে, বেল্লা খুন্তি হাতা এগুলো থাকে, আর চামচগুলো রাখবো, একটা ছোট কাপ আছে কাপের মধ্যে। তো এগুলোকে পুরো গুছিয়ে আগে নিয়ে নিচ্ছি, তারপরে চামচগুলো গোছাবো, বড়গুলো আগে গুছিয়ে নেই। তো দেখো সবই বেশ সুন্দরভাবে পরিষ্কার একবার হয়ে গেল আমার। আর এইভাবে পরিষ্কার করলে বেশ ঘর মানে সব জিনিস পরিষ্কার থাকে, আর নিজেদেরও ভালো লাগে আর কি, দেখতেও ভালো লাগে। তো যাই হোক, তো চলো আজকে এই জায়গাটা করে নিলাম, আর একদিন করবো পুরো গ্যাসের ওই জায়গাটা, আবারও একদিন সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো। ওই টাইলসগুলো সব নামিয়ে আমি আরেকদিন করে নেবো, তা আর হবে না, কালকের থেকে আবার দোকান আছে, তো আবার ছুটির দিন শনিবার রোববার ছাড়া আর হবে না। তো যাই হোক, তো চলো, তো দেখো চামচগুলো এবার গুছিয়ে নিচ্ছি একটা একটা করে, বেশ কয়েকটা চামচ আছে, তো সেইগুলো সব সুন্দর করে গুছিয়ে এর মধ্যে রেখে দেবো। যেহেতু চামচগুলো ছোটো বলে এর মধ্যে রেখে দিই, চামচগুলো ওর মধ্যে দিলে না পুরো তলায় চলে যাবে, তখন হাতের কাছে আর পাবো না, ওই জন্য দুটো ভাগে রেখেছি, ওটাতে বড়গুলো এটাতে ছোটোগুলো। তো এখানে কাঁচিটাও থাকে সবসময়, তো হাতের কাছে এগুলো লাগেই। আর এই যে ঘষানিটা এটাও রেখে দিলাম। তো দেখো এখানে থালার মধ্যে জলও ছিল, তো জলটা একদম নিচে পড়ে আছে। তো যাই হোক, তো দেখো এই দুটো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো ওই ড্রয়ারটার ওপরে এই দুটো রেখে দেবো। তো ড্রয়ারটার উপরে একটা পেপার পাতা ছিল না, সেটা এখন পেতে নেব, পেতে তারপরে এটা রেখে দেবো।
তো এইভাবে টুকটুক করে কাজগুলো সব হয়ে গেল। আর বেশ ঘরটা নিজের মানে এতে কাজ যখন করি না মনে, তখন খুব ভালো লাগে। আর তারপরে দেখো এখন বেশ খুব সুন্দর লাগছে দেখতে, তো এখানে রেখে দিয়েছি। আর এখন এটা এখানে থাকবে। আর এখানে ডিম আছে একটা বাটিতে, ডিমটা সাইডে রেখে দিলাম। ফ্রিজে আমি ডিমটা রাখি না, এখন বাইরে রাখি। ফ্রিজে রাখলে ডিমটা খোসা ছাড়তে খুব অসুবিধা হয়, আর আমার ফ্রিজে ডিম রাখতে ভালো লাগে না, ওই জন্য আমি সবসময় বাইরে রেখে দিই। তো যাই একটু চলো। আর রোজকার যে চা খাই কাপগুলো, তো সেইগুলো এখানে আমি 4 জনের 4টে কাপ বাইরে রেখেছি। 6টা কাপ ছিল আর 2টো কাপ ভেতরে রেখেছি, তো এখানে রেখে দিলাম। এগুলো তো রোজই লাগে, আবার সকালবেলাতেই চা খেতে লাগবে, সকালে না বিকেলেই লাগবে আর কি। তো এইখানে কাপগুলো হাতের কাছে রেখে দিলাম। তারপরে দেখো এখানে 4টে কাপ রেখে দিলাম। আর এই মগটাও আমার লাগে সব সময়, ওই জন্য মগটাও রেখে দিলাম। আর এই একটা কাপ এর মধ্যে থেকেছিল, তো এটাকে এখন ড্রয়ারের মধ্যে রেখে দেবো। তো চলো টুকটুক করে বেশ আমার কাজগুলো হয়ে গেলো। তোমাদেরকে ফাইনাল লুকটা এবার দেখাই, আমি যে এই জায়গাটা পরিষ্কার করেছি। তো কীরকম আজ পরিষ্কার করলাম সেটাই তোমাদের দেখাবো। তো দেখো ড্রয়ারটা আবারও টাইট হয়ে গেছে, তো মনে হচ্ছে কিছু আটকে যাচ্ছে ওখানে, ওই জন্য। তারপর দেখো এই যে বাসনটা সাজিয়ে নিয়েছি এইভাবে এখানে। আর এই দিকটাই দেখো ফ্রিজের ওপরটা এইভাবে গুছিয়েছিলাম, দেখো বেশ ফাঁকাও রেখেছি। এই সাইডটা এইভাবে রেখে দিয়েছি, জিনিসগুলো ওটার মধ্যে রেখে দিয়েছি। আর ড্রয়ারটা ওপরটা এইভাবে রেখেছি। তো যাই হোক, তো চলো বেশ এটা করে নিলাম। তারপরে যে গেছি যাবো হচ্ছে পর্দাগুলো লাগাতে, যে ওইখানে আমার একটা ঢাকা থাকে পর্দা, সেটা লাগাতে বাকি আছে। তো এই যে শোকেসটা দেখতে পাচ্ছ, এটা আমার মোছার কথা ছিল আজকে, তো যেহেতু আমি ওইদিকে কাজ করছিলাম, তো আমার বর এটা মুছে দিয়েছে। তো শোকেসের ভেতরটা একবার আমাকে গোছাতে হবে, মানে মানে আমি ঘেটে একদম লন্ডভন্ড করে দিয়েছি আর কি। তো যাই হোক, তো সামনের কাজগুলো সব ও মুছে দিয়েছে আজকে, এইসবগুলো করেছে। যেহেতু তোমাদের দেখাতে পারিনি, তখন আমি বাইরে কাজ করছিলাম, ওই জন্য তোমাদেরকে আর দেখাতে পারিনি। তো যাই হোক, তো চলো, তো আমারও একটা কাজ মানে এগিয়ে গেল আর কি, হয়ে গেল আর কি। তো তারপরে দেখো চলে এসেছি এই যে এই পর্দাটা ধুয়েছিলাম, তো সেটা লাগাতে। তো এটা এখন ধুয়ে দিয়েছি, তো এখন ভালো করে লাগিয়ে দিই, তো জায়গাটা ঢাকা থাকবে, ভালো লাগবে, যেহেতু এগুলো আর দেখা যাবে না। তারপরে দেখো মাথায় আমি যে কখন যে ওড়নাটা চাদরটা ঢাকা দিয়েছিলাম, নিজেই আমি জানি না, পরে আমি দেখছি। যেহেতু খাওয়া দাওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, বৃষ্টি হয়েছে, ওই জন্য পাতলা একটা এটা গায়ে দিয়েছিলাম। তো দেখো এটা আমি দিয়ে দিলাম এখানে ঢাকা। তো যাই হোক, বন্ধুরা, তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো টাটা।